বইতে মাহমুদুর রহমান স্যার আমাদের এই যে যে পলাতক শেখ হাসিনা সে যে দানব হয়ে উঠেছিল, সে দানব হয়ে ওঠার পেছনে যারা তাকে সহযোগিতা করেছে একে একে তাদের বর্ণনাগুলো এনেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে উনি ওনার পরামর্শ দিয়েছেন কিভাবে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কিভাবে জনতাকে জাগাতে হবে। ইভেন উনি তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে বিভিন্ন উপদেশ দিয়েছেন যে আমাদের দেশের ওই ক্রান্তিকালে কি কি স্টেপ নেওয়া যায়, এ ধরনের উপদেশ দিয়েছেন। ইভেন মাহমুদুর রহমান এই আন্দোলনের আগেই পূর্বাভাস দিয়েছেন যে শেখ হাসিনা হয়তো সময় শেষ হয়ে আসছে অথবা তার পতনের সময় হয়ে আসছে। এই ধরনের তিনি এভাবে পুরো বইটা সাজিয়েছেন এবং এটা আওয়ামী ফ্যাসিবাদের একটি অকাট্য দলিল হয়ে আছে, যেটা আগামী 100 বছর 200 বছর পরেও মানুষ জানতে পারবে যে এই সরকার কত নৃশংস ছিল, কিভাবে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীগুলোকে তারা ব্যবহার করেছে। তো এই বইটি আমরা প্রকাশ করার সাথে সাথেই আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পেয়েছি। আপনি যদি বাইরে দেখেন এখনো প্রচুর ক্রেতা পাঠক বইয়ের জন্য অপেক্ষা করছেন। এই বইটি আপনারা পাবেন আমার একুশে বইমেলার মহানগর পাবলিকেশনে 779 নম্বর স্টলে, এবং মহানগর পাবলিকেশনের পেজে আপনারা মেসেজ করেও এই বইটি পাবেন। এছাড়া রকমারি, ওয়াফি লাইফ এবং বাহন সহ অনেক অনলাইন সবগুলোতে বইটা পাওয়া যাচ্ছে। মহানগর পাবলিকেশন থেকে প্রকাশিত এবং স্বনামধন্য সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান রচিত হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা, এই বইটি নিয়ে কিছু কথা বলছি। আসলে বইটি আমি পুরোটা এখনো পড়া শেষ করতে পারিনি, বা যতটুকু পড়লাম তাতে বলতে হয় যে উনি যখন দেশের বাইরে নির্বাসনে ছিলেন, অনেকটা সেলফ এক্সাইলে, সেইখান থেকে উনি বাংলাদেশ এবং বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান এবং বিকাশকে তিনি যেভাবে দেখেছেন সেটাই মূলত তিনি এ বইতে লিখেছেন। আমার খুব ভালো লাগলো এই কারণে যে একটা ফ্যাসিবাদী শাসন আসলে কিভাবে গেড়ে বসে, বিশেষ করে এটার যে অ্যাকমপ্লিসগুলো থাকে, যে সহায়ক শক্তিগুলো থাকে, বিশেষ করে বিভিন্ন ফোর্সের ভেতরে, মিডিয়াতে, সিভিল সোসাইটিতে, পলিটিক্যাল পার্টিতে, এই জিনিসগুলো জনাব মাহমুদুর রহমান অত্যন্ত দক্ষতার সাথে তার এই বইতে তুলে ধরেছেন। আমি মনে করি যে এই বইটি পাঠকের পড়া উচিত এ কারণে যে যাতে ভবিষ্যতে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের আগমন না হয়, বা কোনো শাসক বা কোনো শাসক শক্তি যেন ফ্যাসিবাদ না হয়ে ওঠেন, তার সচেতনতা বৃদ্ধির জন্য হলে এই বইটি মানুষের পড়া দরকার। এবং বিশেষ করে আমি চাইবো যে পাঠক মহলের পাশাপাশি যারা রাজনীতি করছেন, যারা আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবার চিন্তা করছেন বা স্বপ্ন দেখছেন, তারাও এই বইটি পড়বেন। আমি এই বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। দেখুন, মাহমুদুর রহমানের তো অনেকগুলো বই এবার বইমেলায় প্রচুর বিক্রি হয়েছে। বিশেষ করে ইভেন আমাদের স্টল থেকেও মানুষ চেয়ে চেয়ে নিয়েছে তার গুমের জননী, সিলেক্টেড এডিটোরিয়াল থেকে অনেকগুলো বই। কিন্তু এই বইটা আমাদের নজরে এসেছে, এটা সম্প্রতি আসার পরেই আমরা নিজেরাও পড়েছি। তো এটার একটা পাঠ প্রতিক্রিয়া দেওয়া জরুরি বলে আমি মনে করেছি। দেখুন, এটা হলো হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা। তো এই কথাটা এই জন্য বলা যে অনেকে হাসিনাকে স্বৈরাচারী হাসিনা এইসব মানে অনেকে বলছে, কিন্তু স্বৈরাচার এবং ফ্যাসিস্ট এই দুটোর মধ্যে যে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা পার্থক্য আছে, এটা তো বাংলাদেশের এখন অনেকে বুঝেই না। তাদের কাছে সব থেকে খারাপ শব্দ স্বৈরাচার। কিন্তু এই যে একাডেমিকলি হাসিনা যে স্বৈরাচার না, সে যে ফ্যাসিস্ট, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ শিখানো, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল বলা, হাসিনাকে, এটা তো মাহমুদুর রহমান 2013-তে বলেছেন যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। সেই আজকে আমরা যে হাসিনাকে ফ্যাসিবাদ বলতে পারছি, এটা তো মাহমুদুর রহমান আমাদের সামনে এনেছিলেন অত্যন্ত সাহস করে। এবং তার কারণে যেটা হয়েছে 39 দিনের রিমান্ড, নির্মম নির্যাতন, তারপরে 5 বছর জেল, এরপরে দেশের বাইরে চলে যাওয়া। তো আমি মনে করি যে মাহমুদুর রহমানের উপরে ভয়াবহ নির্যাতন চলেছে, এটাও বাংলাদেশের উপকার হয়েছে। এই অর্থে উপকার হয়েছে, তার 5 বছর জেলে কাটানোর পর তিনি যখন নির্বাচনে চলে গেলেন, দেখুন বাংলাদেশের মধ্য থেকে বাংলাদেশ দেখা আর বিশ্বে বাংলাদেশের বাইরে বসে বাংলাদেশ দেখা কিন্তু এক নয়। মাহমুদুর রহমান দুটো কাজ হয়েছে। উনি যখন বিদেশে গেলেন তখন বাংলাদেশের হিস্ট্রি নিয়ে পড়বার জন্য উনি বাংলাদেশের ইতিহাসের উপরে আবার পিএইচডি করলেন, এবং তখন বাইরে বসে বাংলাদেশকে বুঝবার আরো বেশি করে সুযোগ পেলেন। এবং মহানগর প্রকাশনী থেকে ফ্যাসিস্ট হাসিনা নির্বাসনে, হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা, এই বইটা আমি বলি রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক এবং ইতিহাসের সকল ছাত্র যারা বাংলাদেশের ইতিহাসকে অন্তত গোড়ার থেকে বুঝতে চায়, ইন্ডিয়ান হেজিমনি শুধু বাংলাদেশ না বরং বাংলাদেশের প্রতিবেশী শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ সবাইকে কিভাবে এখানে রামরাজত্ব দখল তৈরি করতে চায়, একই সাথে সে কিভাবে আমেরিকার সাথে মিলেমিশে এখানে একটি ইসলামোফোব
জাতিরাষ্ট্র অথবা একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তৈরি করা যায়, এটাকে সে কিভাবে কাজটা করছে, কিভাবে ফাংশন করছে, এটা বোঝার জন্য আমার মনে হয় এই বইটা সবার পড়া দরকার। আমি সূচিপত্র থেকে শুধু কয়েকটা তার লেখার নাম বলছি, আপনারা বুঝতে পারবেন যেটা কেন জরুরি। যেমন ফ্যাসিস্ট হাসিনার দানব হয়ে ওঠার সহযোগী, এখানে তিনি অন্তত 7টা ভিন্ন ভিন্ন কিস্তিতে লিখেছেন হাসিনা তো একা হাসিনা হয়ে ওঠে নাই, ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই, খুনি হয়ে ওঠে নাই, তাকে কারা কারা সফট পাওয়ার তৈরি করেছে তাদের একটা তালিকা বুঝবার জন্য একাডেমিকলি তিনি দিয়েছেন। তিনি বলেছেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সুশীলদের দায়। খেয়াল করুন, মাহমুদুর রহমান সেই ব্যক্তি, তিনি অনেক আগেই পত্রিকায় সুশীল এবং বিশিষ্টজন এই কথা দুটোকে অত্যন্ত বিদ্রুপ করে বলতেন, স্যাটার করে বলতেন, ইনভার্টেড কমা দিয়ে। এই সুশীল এবং বিশিষ্টজন নামধারীরা বাংলাদেশে কিভাবে ফ্যাসিবাদ তৈরিতে সাহায্য করেছিল। তিনি লিখেছেন জঙ্গির গল্প আর সাম্প্রদায়িক দাঙ্গার প্রস্তুতি। আপনি ভাবেন আমার দেশ বর্তমানে সেই জাহাজবাড়ির জঙ্গি গল্প থেকে শুরু করে একটা ছেলে ঢাকায় চাকরির খোঁজে এসেছে, তাকে জঙ্গি ট্যাগ দিয়ে কিভাবে তার জীবন শেষ করে দিয়ে হয়েছে, সেগুলো তো আমার দেশ এক্সপোজ করেছে। অথচ এই ঘটনার আগেই মাহমুদুর রহমান বলছেন যে জঙ্গির গল্প আর সাম্প্রদায়িক দাঙ্গার প্রস্তুতি, সেইটা এখানে আছে। হাসিনা স্বেচ্ছায় যাবে না, যেতে বাধ্য করতে হবে। আপনি ভাবেন, এটা তো মাহমুদুর রহমান হাসিনা যাবার পরে লেখেন নাই, তিনি আগেই বলেছেন যে স্বেচ্ছায় যাবে না, তাকে বাধ্য করতে হবে। এবং তখনই তিনি বলেছিলেন আন্দোলন হতে হবে 1 দফার, আর কোনো দফা না। এবং আপনারাও জানেন আমরা সেই 9 দফা থেকে 1 দফা এসেছে। এবং আপনাদেরকে যদি বলি ছোট হয়ে আসছে হাসিনার পৃথিবী, হ্যাঁ বৈশ্বিকভাবে সে ছোট হয়ে এসেছে। আওয়ামী জামানায় মিডিয়ার হাল, আমরা সব সময় বলেছি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করেছে দুটো, কালচারাল এলিটরা আর এই মিডিয়ার লোকেরা। সুতরাং মিডিয়া ন্যারেটিভ নির্মাণ করেছে, কালচারাল ফ্যাসিস্টরা সেটা প্রচার করেছে, মাহমুদুর রহমান সেটা দেখিয়েছেন এবং শেখ হাসিনার সেনাবাহিনী মেরুদণ্ড খুলে নিয়েছেন। আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা তো সত্য, এই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মেরুদণ্ড সে বিকিয়ে দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে। এবং সর্বশেষ যেটা একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, দিল্লিপন্থী বামরা চরিত্রগতভাবেই আওয়ামী পদলেহী। হ্যাঁ, বাংলাদেশে আসলে চরিত্রগতভাবে যেটাকে পিওর বাম বলে, বাম রাজনীতি তো নাই এখানে, বাম রাজনীতির নামে দিল্লিপন্থী এক ধরনের পদলেহী গ্রুপ তৈরি হয়েছে যারা বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে দিল্লির হাতে তুলে দিতে চায়। সুতরাং আমি মনে করি যারা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বা ইতিহাস এর ভাই বোনেরা আছেন অথবা বাংলাদেশের এই ইন্ডিয়ান হেজিমনি বুঝতে চান, তারা হাসিনার ফ্যাসিবাদ এই বইটা অন্তত পড়ে দেখলে আশা করি আপনারা একটা মৌলিক ধারণা সবাই গ্রহণ করতে পারবেন। মজলুম জননেতা জনাব ডক্টর মাহমুদুর রহমান স্যারের একটা বই কিনেছি, আজকে নতুন বই বের হয়েছে হাসিনার ফ্যাসিবাদ। উনি এটা নির্বাসন থেকে লিখেছেন। এই বইটা পড়ার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছি। যিনি মহানগর পাবলিশার্স থেকে এটা বইটা প্রকাশ করার আগেই এই বইটা সম্পর্কে উনি আমার সঙ্গে আলোচনা করেছিলেন। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বইটা সম্পর্কে একটু আগ্রহ প্রকাশ করেছি। যখনই বইটা বের হয়েছে তখনই আমি বইটা কেনার জন্য বাংলা একাডেমি বইমেলায় চলে এসেছি। এই বইটা কেনার জন্য মূলত উদ্দেশ্যটা হচ্ছে উনি যে এত নির্যাতিত হয়েছেন, এই ফ্যাসিবাদ, এই ফ্যাসিস্ট সরকারকে উনি যেভাবে দেখেছেন, উনি যেভাবে নিষ্পেষিত হয়েছেন, ওনার সেই দর্শনটাকে উনি যেভাবে একটা বইয়ের মধ্যে উনি পাণ্ডুলিপি আকারে লিখেছেন, সেই জিনিসটাকে পড়ার অনেক বেশি আমি ইচ্ছা প্রকাশ করেছি এবং দেখেছি। জনাব মাহমুদুর রহমান সম্পর্কে তো আমার বলার কিছু নেই, এটা সবাই জানেন। কিন্তু ওনার যে জ্ঞান গর্ব যে বইটা উনি লিখেছেন, সেই বইটা এটা বাংলা সাহিত্য অঙ্গনের মধ্যে এটা একটা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে বলে আমি মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে আমি সেই ইতিহাসের একটা অংশ হিসেবে আমি আজকে বইটা কিনেছি এখানে এসে, এবং আমি এই বইটা নিজেও পড়ছি, অন্যকে পড়ার জন্য উৎসাহিত করছি।